নিজের জন্য বাঁচো, নিজেকে ভালোবাসো, কারণ চোখের সামনে যত যাই দেখছো সবই স্বার্থ আর প্রয়োজন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্রজাপতি ফ্যামিলি। নিয়ে আসলাম আরেকটি ব্লগ ভিডিও। রমজান মাস, এই রমজান মাসে আসলে বড় ভিডিও একটাও দেওয়া হয়নি, যেহেতু রমজানে একটু ব্যস্ত থাকা হয় দুই বেলাতে, আর সেই জন্যই ভিডিও বানাতেও পারি না। আর ভিডিও বানালেও দেখা যায় এডিট করার জন্য ভিডিও আর আপলোড করতে পারছি না। আসলে রমজান মাসের ব্যস্ততাটা একটু সবারই থাকে। আমরা যারা গৃহিণীরা আছি, দেখা গেছে রমজান মাস রোজা রেখে সংসারে টুকটাক কাজ করে তারপর আবার পেজে সময় দেয়া, এটা কিন্তু অনেক কঠিন হয়ে যায় যারা গৃহিণীরা আছে আমাদের জন্য। তারপরেও কি করব, সবকিছুরই প্রয়োজন আছে, প্রয়োজনের তাগিদেই সবকিছু করছি। পেজে কাজ করছি যেহেতু পেজে ভিডিও দিতে হবে, যার কারণে আজকে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। আসলে বড় ভিডিও বেশ কয়েকটাই করে রেখেছিলাম পেজের জন্য, কিন্তু আসলে আপলোড করতে পারছি না। যে বললাম, এডিটের কারণে, ভয়েসের কারণে, কারণ সময় করে উঠতে পারছি না। দেখা গেছে ইফতারের পর একদম এতটাই ক্লান্ত হয়ে যায় যে কি বলবো, তখন আর ভিডিওতে ভয়েস দিব বা ভিডিও এডিট করব সেটা তো আর হয়েই উঠে না কোনো রকম। শুধু ওই যে সন্ধ্যার পর দেখা গেছে একটা ভিডিও আপলোড করি, তারপর দেখা যায় একটু রেস্ট করি, রেস্ট করতে নিলে একদম ঘুম চলে আসে, যেহেতু সারাদিন খুব ব্যস্ত সময় পার করি। যাই হোক, শত ব্যস্ততার মাঝেও একটু নিজের জন্য সময় বের করতে হয়, নিজের ইচ্ছা মতামতের, নিজের চাহিদার মূল্যায়ন করতে হয়। কারণ নিজের চাহিদা, নিজের ইচ্ছের মতামতের মূল্যায়ন যদি আমি নিজে না করি তাহলে কিন্তু কেউ করবে না, তাই না? আমার সাথে কে কে একমত আছেন অবশ্যই জানাবেন। যাই হোক, মাঝে মাঝে কিন্তু নিজের পছন্দের খাবারও তৈরি করে খাওয়া উচিত, কারণ আপনার কোনটা পছন্দ, আপনার কোনটা ভালো লাগে খেতে, সেটা কিন্তু অন্য কেউ জিজ্ঞেস করবে না। কারণ এখন যে বয়সে চলে এসেছি, আমাদের পছন্দটাকে কেউ প্রাধান্য দিতে চায় হোক, এজন্যই আমার নিজের পছন্দটাকে আমার নিজেকেই প্রাধান্য দিতে হবে। তো এই কারণেই আজকে অনেক কিছু বলে ফেললাম, অনেক বড় বড় কথা বলে ফেললাম। যাই হোক, আজকে আমার নিজের পছন্দ মতো ইফতার করব। আর আজকে আমার পছন্দ একটু খিচুড়ি রান্না করলাম, আর ভুনা খিচুড়ি তো আমার বরাবরই সবসময় পছন্দ। চিন্তা করলাম যে আজকে ভাজা পোড়া কিছুই খাবো না, শুধুমাত্র ভুনা খিচুড়ি দিয়ে আজকে ইফতারটা সারবো। আর সারাদিন রোজা রেখে ইফতারে এই ভাজা পোড়া খেলে অনেক খারাপ লাগে, যেটা সাথে সাথে না, আমার 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 ক্ষেত্রে হয় কি, পরের দিন আমার খুবই খারাপ লাগে। এই কারণেই আমি ভাবলাম যে আজকে একটু ভুনা খিচুড়ি দিয়ে, অন্য কিছু দিয়ে তারপর আমি ইফতারটা করি। আর সবাই যদি অন্যান্য খাবার খায়, কিন্তু আমার কাছে কেন জানি ইফতারিতে ভুনা খিচুড়ি বা ভাত, সাদা ভাত ভর্তা দিয়ে এর খাবারগুলো কেন জানি ভালোই লাগে। আর এই তো আমার কিন্তু ইফতারের জন্য যেটা করেছি সেটা রান্না করা শেষ হয়ে গিয়েছে। আর এখন আমি বেলে মাছ ভুনা করে নিচ্ছিলাম, আর এটা রাতের খাবারের জন্য। ভাইয়ার খুবই পছন্দের একটা মাছ, ওর এই মাছটা হলে আর কিছুই লাগে না। আর এই সাইজটা খুবই ভালো লেগেছিল, হঠাৎ করে পেয়ে গিয়েছিলাম বাজারে, তো নিয়ে আসছিলাম। আমাদের ভাইয়া বলল যে একটুখানি পেঁয়াজ দিয়ে, শুধু পেঁয়াজ দিয়ে চচ্চড়ির মতো করে দাও। তো সেটাই ইফতারের আগেই একেবারে রেডি করে নিয়েছিলাম। ইফতার করার পর চুলার কাছে এসে আবার রান্না বাড়া করাটা অনেক টাফ, অনেক কষ্টের হয়ে যায়। কারণ আমি যতটুকু পারি রাতের খাবারটা একেবারে ইফতারের আগেই আমি রেডি করে শেষ করে ফেলতে চাই রান্নাটা, তো সেটাই করছিলাম। আর এই তো আমার কিন্তু অলরেডি সব কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে। আর এখন আমি এই তো 2 পেজের জন্য ভিডিও শুট করে নিচ্ছিলাম, কারণ 2 পেজে 2 রকম ভিডিও যায়, যার কারণে একটা দিয়ে করছিলাম এই পেজের জন্য, আরেকটা দিয়ে আরেকটা পেজের জন্য করছিলাম। আমরা যারা গৃহিণীরা আছি, দেখা গেছে যে পরিবারের অন্যান্য সদস্য যারা আছে সবার পছন্দের কথা মাথায় রেখে সবার পছন্দ অনুযায়ী খাবার রেডি করার চেষ্টা করি। যাই হোক, খিচুড়ি ছাড়াও যে অন্যান্য খাবারগুলো ছিল সেগুলো আমি বের করে নিচ্ছিলাম, টেবিলে বেড়ে দিচ্ছিলাম। তো এখানে শরবত ছিল, তারপর জিলাপি ছিল, বুরিন্দা ছিল, আর ছোলা ছিল। ছোলাটা কিন্তু আমার বাসায় সবাই খুব পছন্দ করে, শুধু খায়। আমার বাসায় মুড়ি দিয়ে কেউ পছন্দ করে না, একমাত্র আমি ছাড়া। আমি আবার মুড়ি দিয়ে সবকিছু দিয়ে মেখে খেতে পছন্দ করি, সব সময় না, হুটহাট। তো যাই হোক, এই তো আমি কিন্তু নামাজ পড়ে তারপর খিচুড়িটা নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। আর সাথে ছিল হচ্ছে এটা শুটকি ভুনা, আর শুটকি ভুনাটা আমি করে রেখেছিলাম, করে ফ্রিজে রেখে দিই। এটা প্রতি রোজাতেই আমি করি, এটা করে রেখে দিই, কারণ ইফতারের পর একটু ঝাল ঝাল করে সাদা ভাত দিয়ে বা এরকম খিচুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আমি কিন্তু আজকে খাটে বসে খাচ্ছি, আজকে টেবিলে বসে খেতে একদমই ইচ্ছে করছে না, শরীরটা এত দুর্বল হয়ে গিয়েছে। আর প্রচন্ড ঠান্ডা লেগেছে, যেহেতু ইফতারিতে ঠান্ডা শরবত খাওয়া হয়, তো ওই শরবতটা খেয়ে আমার প্রচন্ড ঠান্ডা কাশি হয়ে গিয়েছে। সবাই একটু আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, কারণ এত কাশি হয়েছে যে কাশতে কাশতে একেবারে বুক ব্যথা করে। তারপরেও ভালো লাগছে যে নিজের পছন্দ অনুযায়ী নিজের পছন্দ খাবারটা রান্না করে খেতে পারলাম। কি চাওয়া আছে বলুন তো এই ছোট্ট জীবনে, যে নিজের চাওয়া পাওয়া যদি নিজেই যদি মূল্যায়ন না করি তাহলে কে করবে?